এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 5 এর বিজ্ঞান বইয়ের পাঠ নং 2 জীব ও পরিবেশ এই চ্যাপ্টারের আমি অল অনুশীলনীর প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল অনুশীলনীর প্রশ্নের উত্তর। অনুশীলনী 1 নম্বর দেখে নাও, উত্তর লিখো। ক, পরিবেশে জৈবিক ও অজৈবিক উপাদানগুলো কি কি? উত্তর, পরিবেশের জৈবিক উপাদানগুলি হলো উদ্ভিদ, প্রাণী, পাখি, অণুজীব ইত্যাদি, এবং অজৈবিক উপাদানগুলি হলো বায়ু, জল, মাটি, তাপ, আলো ইত্যাদি। নেক্সট খ নম্বর হলো, উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? তাহলে বলবে সবুজ উদ্ভিদ সূর্যের আলোকের সাহায্যে পাতার হরিতকণা বায়ু, কার্বন ডাই অক্সাইড গ্যাস, মূলের শোষিত জলের সাহায্যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয়। নেক্সট গ নম্বর হলো উপভোক্তা কত প্রকার ও কি কি? তাহলে তুমি উত্তরে বলবে উপভোক্তা 3 প্রকারের। 1 নম্বর প্রাথমিক উপভোক্তা। প্রাথমিক উপভোক্তা উৎপাদককে আহার হিসাবে গ্রহণ করে, যেমন বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, মাছ, ছোট মাছ, শামুক ইত্যাদি উদ্ভিদকে আহার হিসাবে গ্রহণ করে, সেই জন্য এগুলি প্রাথমিক উপভোক্তা। 2 নম্বর দিয়ে বলবে গৌণ বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা হয়ে যাবে। এই শ্রেণীর উপভোক্তা প্রাথমিক উপভোক্তাকে আহার হিসাবে গ্রহণ করে, যেমন বড় মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি। তৃতীয় শ্রেণীর উপভোক্তা হয়ে যাবে। এই শ্রেণীর উপভোক্তা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তাকে খাদ্য হিসাবে গ্রহণ করে, যেমন সাপ, বক, মাছরাঙা ইত্যাদি। নেক্সট ঘ নম্বর দেখে নাও, বিয়োজক আমাদের কিভাবে সাহায্য করে? তাহলে তুমি উত্তরে বলবে উদ্ভিদ বা প্রাণীর মৃত্যু হলে কিছুদিন পরে মৃতদেহটি পচে গলে যায়, কারণ মাটিতে যে ব্যাকটেরিয়া ও ছত্রাক আছে সেগুলো উদ্ভিদ ও প্রাণীদের অংশসমূহে বিয়োজক ঘটায়, তাই ব্যাকটেরিয়া ও ছত্রাককে বলা হয় বিয়োজক। এই বিয়োজক উদ্ভিদ ও প্রাণীদেহের অংশসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে পচে গলে যেতে সাহায্য করে। অবশিষ্ট অংশগুলো জৈবিক সার হিসাবে মাটির সঙ্গে মিশে যায়। মাটির সঙ্গে মিশে যাওয়ার জৈবিক সারের গাছের মূল শুষে নিয়ে এবং উদ্ভিদের বৃদ্ধি সাহায্য করে। এইভাবে একটি পরিবেশ অজৈব উপাদানগুলো পারস্পরিক নির্ভরশীলতা পরিস্থিতিতন্ত্র সৃষ্টি করে। নেক্সট 2 নম্বর দেখে নাও, 3টি পরিস্থিতি তন্ত্রের নাম লিখো। তাহলে তুমি উত্তরে বলবে 3টি পরিস্থিতি তন্ত্রের নাম হলো পুকুর, তৃণভূমি, শস্যক্ষেত্র। নেক্সট দেখে নাও 2 নম্বর দিয়ে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে ক নম্বর দেওয়া হলো যে শামুক হলো ড্যাশ উপভোক্তা, তাহলে এখানে লিখবে তুমি প্রাথমিক উপভোক্তা। ঠিক আছে। খ নম্বর হবে একের চেয়ে অধিক ড্যাশ মিলে খাদ্যজাল সৃষ্টি হয়, তাহলে বলবে খাদ্য শৃঙ্খল মিলে খাদ্যজাল সৃষ্টি হয়। নেক্সট গ নম্বর হলো ঈগল পাখি হলো ড্যাশ উপভোক্তা, তাহলে বলবে তৃতীয় শ্রেণীর উপভোক্তা। নেক্সট ঘ নম্বর হলো খাদ্য জালে একের চেয়ে ড্যাশ খাদ্য শৃঙ্খল থাকে, তাহলে বলবে অধিক খাদ্য শৃঙ্খল থাকে। তারপর 3 নম্বরটি দেখে নাও, শুদ্ধ উত্তর বেছে বের করো। তাহলে কোনটি শুদ্ধ হবে দেখে নাও, আমি অলরেডি করে দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। ক, খাদ্য শৃঙ্খলের শুরুতে সবসময় উদ্ভিদ থাকে, তাহলে এখানে উদ্ভিদে দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে বিয়োজক, উৎপাদক উপভোক্তা খাদ্য প্রস্তুত করে, তাহলে তুমি বলবে উৎপাদক খাদ্য প্রস্তুত করে। নেক্সট গ নম্বর, উৎপাদক বিয়োজক উপভোক্তা মৃতদেহ পচে গলে যেতে সাহায্য করে, তাহলে বলবে বিয়োজক পচে গলে যেতে সাহায্য করে, তাহলে এটা তোমরা রাইট করে নেবে। নেক্সট তোমার 4 নম্বর দেওয়া হলো খাদ্য শৃঙ্খল কি, উদাহরণ সহ বুঝিয়ে লিখো। তাহলে তুমি উত্তরে বলবে পরিবেশে এক প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করার প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল বলা হয়। খাদ্য শৃঙ্খলের শুরুতে সবসময় উদ্ভিদ থাকে। তৃণভোজী প্রাণী উদ্ভিদকে ভক্ষণ করে, তাই উদ্ভিদের পর সব সময় তৃণজীবী প্রাণী থাকে। তৃণভোজী প্রাণীকে ভক্ষণ করে মাংসভোজী প্রাণী, সেই জন্য খাদ্য শৃঙ্খলে তৃণভোজী প্রাণীর পর থাকে মাংসভোজী প্রাণী। এই প্রক্রিয়াটি সব সময় ঘটে চলেছে, এটা একটা প্রকৃতির পরিঘটনা। নেক্সট 5 নম্বর দেখে নাও, পুকুর একটি পরিস্থিতি তন্ত্র কি না তা যুক্তি সহকারে বুঝিয়ে লিখো। তাহলে তুমি উত্তরে বলবে পুকুর হলো পরিস্থিতি তন্ত্রের একটি উত্তম উদাহরণ। পুকুরের জলজ উদ্ভিদ যেমন শৈবাল, কচুরিপনা, শালপাত, জলে জন্মানো ঘাস ইত্যাদি সূর্যের আলোকের সাহায্যে খাদ্য প্রস্তুত করে, সেজন্য এগুলো হলো উৎপাদক। বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, ছোট মাছ, শামুক ইত্যাদি এই উদ্ভিদগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এগুলো প্রাথমিক উপভোক্তা।
পুকুরের বড় বড় মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি এই প্রাথমিক উপভোক্তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সেই জন্য এগুলো গৌণ বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা। ব্যাঙ, কাঁকড়া, মাছ ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর উপভোক্তাগুলোকে সাপ, বক, মাছরাঙা ইত্যাদি জীব খাদ্য হিসাবে গ্রহণ করে। সেই জন্য সাপ, বক, মাছরাঙা ইত্যাদি হলো তৃতীয় শ্রেণীর উপভোক্তা। তৃতীয় শ্রেণীর উপভোক্তারা এই পরিস্থিতি তন্ত্রের সকল উপভোক্তা বা এই পরিস্থিতি তন্ত্রের সকল উপভোক্তাগুলো থেকে উচ্চ পর্যায়ে। পরিস্থিতি তন্ত্রের প্রাণীরা খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল। নেক্সট 6 নম্বরটি দেখে নাও, সালোক সংশ্লেষণ বলতে কি বুঝো? তাহলে তুমি উত্তরে বলবে সবুজ উদ্ভিদ সূর্যের আলোকের সাহায্যে পাতার হরিতকণা, বায়ু, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং মূলের দ্বারা শোষিত জলের সাহায্যে খাদ্য প্রস্তুত করে। এই প্রক্রিয়াটিকে সালোক সংশ্লেষণ বলে। তারপর নেক্সট 7 নম্বর দেখে নাও, পার্থক্য লেখো। ক, উৎপাদক ও বিয়োজক দিয়ে তুমি পার্থক্য বলবে। তাহলে প্রথমে উৎপাদক দিয়ে দেখে নাও, সবুজ উদ্ভিদ সূর্যের আলোকের সাহায্যে পাতার হরিতকণা, বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং মূলের দ্বারা শোষিত জলের সাহায্যে খাদ্য প্রস্তুত করে। এই প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষণ। উদ্ভিদ নিজের খাদ্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার নিজের প্রস্তুত করতে পারে বলেই উদ্ভিদ সমূহ হচ্ছে উৎপাদক। নেক্সট হবে বিয়োজক। বিয়োজক দিয়ে বলবে মাটিতে যে প্রক্রিয়া ও ছত্রাক আছে সেগুলো উদ্ভিদ ও প্রাণী দেহের অংশ সমূহের বিয়োজক ঘটিয়ে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে পচে গলে যেতে সাহায্য করে। অবশিষ্ট অংশগুলো জৈবিক সার হিসাবে মাটির সঙ্গে মিশে যায়। গাছের মূল মাটিতে মিশে যাওয়া জৈবিক সার শুষে নেয় এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। জৈবিক পদার্থে বিয়োজন ঘটানোর জন্য ব্যাকটেরিয়া ও ছত্রাককে বিয়োজক বলা। তারপর নেক্সট দেখে নাও, খ নম্বর, তৃণভোজী ও মাংসভোজী প্রাণীর মধ্যে পার্থক্য লিখবে। তাহলে দেখে নাও, তৃণভোজী দিয়ে তুমি বলবে 1 নম্বর, যে সকল প্রাণী প্রত্যক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে খাদ্য আহরণ করে তাদের বলা হয় তৃণভোজী প্রাণী, যেমন গরু, মহিষ, ছাগল, হরিণ, খরগোশ ইত্যাদি। 2 নম্বর দিয়ে বলবে এরা প্রাথমিক উপভোক্তা। মাংসভোজী দিয়ে বলবে যে সকল প্রাণী পরোক্ষভাবে উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে অর্থাৎ তৃণভোজী প্রাণী ভক্ষণ করে তাদের মাংসভোজী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদি। নাম্বার 2 দিয়ে বলবে এরা গৌণ বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা। নাম্বার খ দেখে নাও, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। তাহলে তুমি খাদ্য শৃঙ্খল দিয়ে বলবে পরিবেশে এক প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করার প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল বলে। খাদ্য জাল দিয়ে বলবে এটি পরিস্থিতি তন্ত্রে অনেকগুলো খাদ্য শৃঙ্খল জুড়ে গেলে একটি জালিকার সৃষ্টি হয়। এই 2 বা ততোধিক খাদ্য শৃঙ্খলের সমষ্টিকে খাদ্য জাল বলে। নেক্সট 8 নম্বরটি দেখে নাও, পরিস্থিতি তন্ত্রের প্রথম শ্রেণীর উপভোক্তা না থাকলে কি হবে? তাহলে তুমি উত্তরে বলবে পরিস্থিতি তন্ত্রে প্রথম শ্রেণীর উপভোক্তা না থাকলে গৌণ বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তারা বেঁচে থাকতে পারবে না, কারণ গৌণ বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তারা প্রাথমিক উপভোক্তা বা তৃতীয় শ্রেণীর প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে। অপরদিকে সর্বভোজী প্রাণী যেমন মানুষ, উদ্ভিদের বিভিন্ন অংশ খাদ্য হিসাবে গ্রহণ করতে পারলেও তৃণভোজী প্রাণী প্রথম শ্রেণীর উপভোক্তা ভক্ষণ করতে পারবে না। প্রত্যেক প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেঁচে থাকার জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তাই প্রাথমিক উপভোক্তা অর্থাৎ তৃণভোজী প্রাণী না থাকলে পরিবেশে ভারসাম্য নষ্ট হবে। নেক্সট 9 নম্বরটি দেখে নাও, খাদ্য জাল কেন সৃষ্টি হয়? তাহলে তুমি উত্তরে বলবে আমাদের পরিবেশে কয়েক ধরনের পরিস্থিতি তন্ত্র আছে, যেমন তৃণভূমি, পুকুর, শস্যক্ষেত, অরণ্য ইত্যাদি একটি পরিস্থিতিতন্ত্র। পরিস্থিতিতন্ত্রের অনেক ধরনের খাদ্য শৃঙ্খল থাকে। পরিস্থিতিতন্ত্রের সব জীবই খাদ্য শৃঙ্খলে একটি নির্দিষ্ট স্থান জুড়ে থাকে। একটি জীব একে চেয়ে বেশি খাদ্য শৃঙ্খলে ভাগ নেয়, এর ফলে খাদ্যজালের সৃষ্টি হয়। তারপর 10 নম্বরটি দেখে নাও, মাটিতে মৃত জীবগুলো অনেক দিন ধরে পড়ে থাকলে কেন পচে গলে যায়? তাহলে তুমি উত্তরে বলবে মাটিতে মৃত জীবগুলো অনেক দিন ধরে পড়ে থাকলে সেগুলো পচে গলে যায়, কারণ মাটিতে যে ব্যাকটেরিয়া ও ছত্রাক আছে সেগুলো উদ্ভিদ ও প্রাণীদের অংশসমূহের বিয়োজন ঘটিয়ে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে পচে গলে যেতে সাহায্য করে। তারপর বইয়ের কিছু অতিরিক্ত কোশ্চেন দেখে নাও যেটা ইম্পর্টেন্ট থাকে বা এক্সট্রা কোশ্চেনে নাম্বার কোশ্চেন এসে যায়। প্রথম দিয়ে দিচ্ছি যে
প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? তাহলে তুমি বলবে প্রাকৃতিক পরিবেশ বলতে আমাদের চারপাশে বায়ু, জল, মাটি, সূর্যের আলো, তাপ, উদ্ভিদ, প্রাণী ইত্যাদিকে বোঝায়। তারপর একটি কোশ্চেন দেখে নাও, এক্সট্রা কোশ্চেন হতে পারে। তৃণভোজী প্রাণী কাদের বলা হয়? তুমি বলবে যে সকল প্রাণী প্রত্যক্ষভাবে উদ্ভিদ থেকে খাদ্য আহরণ করে বেঁচে থাকে তাদেরকে তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু, মহিষ, ছাগল, খরগোশ ইত্যাদি। তারপর একটি কোশ্চেন হলো মাংসভোজী প্রাণী কাদের বলা হয়? তুমি বলবে যে সকল প্রাণী অন্য প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে মাংসভোজী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদি। তারপর একটি কোশ্চেন হলো সর্বভোজী প্রাণী কাদের বলে? তুমি বলবে যে সকল প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ এবং তৃণভোজী প্রাণী ভক্ষণ করে বেঁচে থাকে তাদের সর্বভোজী প্রাণী বলা হয়, যেমন মানুষ। তারপর একটি কোশ্চেন হলো খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ধরনের জৈবিক উপাদানগুলো কি কি? তাহলে বলবে প্রাথমিক উৎপাদক, প্রাথমিক উপভোক্তা, গৌণ বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা ও তৃতীয় শ্রেণীর উপভোক্তা। নেক্সট লাস্ট কোশ্চেন হলো খাদ্যজাল কি? তাহলে বলবে অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমষ্টিকে খাদ্যজাল বলা হয়।